কিশোরী বয়সের লাগামহীন অনিয়ন্ত্রিত আবেগের স্রোতে ভেসে গিয়েছি পাড়ার এক যুবক ছেলের প্রেমে। লাজ শরমের থোড়াই কেয়ার করে ইনিয়ে বিনিয়ে ইশারা ইঙ্গিতে নানাভাবে বলেছি তাকে। না, কোনো পাত্তাই পেলাম না তার কাছে, বরং আমি কালো অযোগ্য বলে তুচ্ছ তাচ্ছিল্য করেছে বহুবার। জীবনে প্রথম ধাক্কা খায় তখন। একদিকে তার বিরহ, তাকে না পাওয়ার দহন, অন্যদিকে তার উপেক্ষা, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা, সব মিলিয়ে আমার অবস্থা নাজেহাল। ছুটন্ত বাতাসের মতো দুরন্তই আমি হয়ে গেলাম রোদে নুয়ে পড়া পুঁয়ের লতার মতন। ধীরে ধীরে তাকে ভুলে অনেক কষ্টে বেঁচে উঠেছি। ভুলে থাকতে না চাওয়ার মানুষকে ভুলে থাকা বেশ কঠিন। এই নিগুড় সত্যটা তখন উপলব্ধি করেছি প্রতিটা মুহূর্তে। আজ সেই আবির ও আমার কর্মস্থলী কি অফিসে, পদে আমার নিচে এসে আমি তার বস। এক বুক সন্তুষ্টি নিয়ে আমাকে সমীহ করে চলতে হয় তার। নিজের অজান্তে আপন মনে হাসি চলে আসে আমার। এই তো গতকাল অফিস থেকে ফেরার পথে সামনে পড়লো গ্রামের ধনির ছেলে তমাল। না দেখার ভান করে পাশ কেটে পা বাড়ালাম। পথরোধ করে সামনে এসে দাঁড়ালো। সমীহ চোখে বলল, কিরে লাভলি, চিনতে পারিসনি তোর তমাল ভাইকে? আপনাদের চেয়ে নিচে ছিলাম বলে কত উপেক্ষার অবহেলার চোখে দেখতেন। মা কোনো প্রয়োজনে পাঠালে কথা না শোনার ভান করতেন, মাঝে মাঝে ছোট লোকও বলতেন। না চেনার উপায় নেই। আসি তমাল ভাই। শুনে ভূত দেখার মতো চমকে উঠল সে। গ্রামে গেলাম কিছুদিন আগে। পাশের বাড়ির যে মানুষগুলো আগে আমাকে দেখলেই শাড়ির ভাঁজের মতো কপাল ভাঁজ করে বলতো, ওই দেখো হারুনের আই পুরো মেয়েটা, সংসারটা কপালেই নেই। তারা এখন আমাকে দেখলেই মুখে তৃপ্তির ঝিলিক আর স্নেহমাখা কণ্ঠে বলে, দেরিতে বিয়ে হলেই ভালো। এই গ্রামে লাভলির মতো কয়টা মেয়ে এত ভালো স্বামী পেয়েছে, এত শিক্ষিত হতে পেরেছে, এত বড় চাকরি করতে পারছে। শুনে আমি নীরবে হেসে ফেলি আর ভাবি, মানুষ কত বহুরূপী, কতটা ভোগবাদী। আজ যার দুর্দিন দেখে হে করে, দুদিন বাদে তার সুদিন আসলে তাকে আবার মাথায় তুলে নাচতে পারে। নিজের বাড়ির যে চাচিরা আমার জেদি মায়ের মেজাজ চড়িয়ে দিত আর আমাকে গালমন্দ করে শোনাতো মাকে দিয়ে, এত বড় দেংড়ি মেয়ে শুধু শান্ত ভদ্র হলে হবে, ঘরের কাজের কোনো গুণ নেই, অকর্মার ঢেকি হয়েছে, পাটায় ঝাল ভর্তা করে মরিচ ছাড়া। আর তাদের মেয়ে তো মাশাআল্লাহ গুণের খনি যেন। এসব বলে বলে তারা এখন যেচে আমার সামনে এসে দাঁড়ায়, মাথায় পিঠে হাত বোলায়, নিজের মেয়েদের বলে, দেখ তোদের লাভলি আপাকে, কত গুণ মেয়েটার, সংসার করে, অফিস করে, ইউটিউব চ্যানেলে রান্না শেখায়, কত টাকা পয়সা কামায়। আহারে, ভাবি যে কত মারতো লাভলিকে। আমি গোপনে বিরক্ত হই, মিষ্টি কথার ফোড়ন কেটে বলি, চাচি, মা যে তখন মারতো আমাকে, সেই মারের পেছনে ভূমিকা কিন্তু আপনাদেরই বেশি। যে আমি ছিলাম শান্ত দিঘির জল, সেই আমার মুখে ভাজা চালের মতো এমন করকরে কথা শুনে চাচি শুকনো পথে হোঁচট খেলো যেন। থতমত খেয়ে বলল, না রে লাভলি। আমি মুচকি হেসে ফেলি। ওনার কথা অসমাপ্ত থেকে যায়। মাধ্যমিক স্কুলের সুলতানা অঙ্কে ভালো ছিল, আর আমি ছিলাম কাঁচা। বীজগণিতের হেল্প চাইতে গেলেই মাথা ভর্তি গোবর, ছাই এসব বলে অপমান করত। ভেজে ওঠা চোখের কোণ মুছে ফেলতাম মাঠে আম গাছের আড়ালে গিয়ে ওনার আঁচল দিয়ে। সেই সুলতানা কাল ফোন দিয়ে অনুনয় করে জানতে চাইল, হ্যাঁ রে লাভলি, তোর ইউটিউব চ্যানেলে আমার চ্যানেলটা প্রমোট করে দে না প্লিজ দোস্ত, আমার চ্যানেলটা গ্রো করছে না। বললাম, দেব, সেদিনের তোর মতো উপেক্ষার সাথে মানা করব না। আগের ভোলাবালা এই আমার টনটনে গলা শুনে ফোনের অপর পাশে সে স্তব্ধ হয়ে গেল। বিড়ালের মতো মিনমিন স্বরে বলল, আচ্ছা লাভলি। আমি মোবাইল থেকে কান আলগা করে নিলাম। ক্লাসের দিনগুলোর কথা মনে করে গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুকের অতল হতে।
চাচাতো বোন ঋতু প্রায় খুনসুটি লাগলেই মিথ্যে করে হুজুরের কাছে মায়ের কাছে নালিশ দিয়ে মার খাওয়াতো প্রচুর। আমার দিদিমা পাঠের রশিকে পানিতে ভিজিয়ে এনে পিঠের উপর মারত খুব। ভয়ে সত্যিটা আর বলতে পারতাম না, ব্যথায় কুকড়ে যেতাম, লবণ ছিটে খাওয়ার জোকের মতো। সেই ঋতুও ঢাকায় থাকে। আজ সকালে আমার বাসায় এসে বলল, বোন লাভলি, আমার জামাইয়ের জব চলে গিয়েছে রে, ছেলে মেয়ে বাসা ভাড়া নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে, তোর জামাইকে বল না তার ফ্যাক্টরির যে কোনো একটা পোস্টে তাকে রাখতে। বললাম, অবশ্যই বলবো, তোর মতো তো আমি মিথ্যে বলতে পারি না। মুহূর্তেই বুঝে নিল আমার কথার তীর কোন দিকে ছুড়ে দিয়েছি। লজ্জায় মাথা নিচু করে ফেলল ঋতু। কাজের মেয়েটাকে বললাম, এরা দুপুরে খেয়ে যাবে, রান্না করো। হুড়মুড় করে গেট খুলে বেরিয়ে গেলাম। এরপর মুখ তুলে কিছুই বলতে পারল না ঋতু, মনে হচ্ছে বোবা হয়ে গেছে। মানুষ চিন্তা করতে পারে না, আজ আমি যাকে পিঁপড়ের মতো ক্ষুদ্র ভাবছি, সময়ের চলতি হিসেবে একদিন সেই মানুষটিও হয়তো আর ক্ষুদ্র থাকবে না, হয়ে উঠবে মহিরুহ। সেদিন তার সাথে করা একই আচরণ সেও আমাকে ফিরিয়ে দিতে পারে, তাকেও আমার কোনো না কোনো প্রয়োজন লাগতে পারে। সুতরাং প্রতিটি মানুষকে তার মতো করে গুরুত্ব দেওয়া উচিত। আজ গাড়িতে নয়, রিকশায় করে মিটিংয়ে যাচ্ছি। রিকশায় চড়ে খোলা হাওয়ার দম নিতে বেশ ভালো লাগে আমার। বুকের ভেতর কেন জানি বেশ হালকা অনুভব হচ্ছে, মনে হচ্ছে কোনো ভারী বস্তু এতটা বছর হৃৎপিণ্ডটাকে চাপা দিয়ে রেখেছে। শুধু বড় আঘাত নয়, ছোট ছোট কিংবা টুকরো টুকরো আঘাতও মানুষকে খুব যন্ত্রণা দেয়, পোড়ায়। প্রকৃতি সবকিছু শোধ করে দিতে পছন্দ করে, তা না হলে তার নিজের উপরই তার অবিচার করা হয়। এটাকে বলে সময়ের পাল্টা হিসেব কিংবা সময়ের খেলা। কাল তোমার দলে, আজ আমার দলে। ভর দুপুরে কাকের কর্কশ আওয়াজকেও আজ বেশ ভালো লাগছে। হলদের রোদের তেজকেও আজ বেশ আদুরে লাগছে। মনে হচ্ছে গাছের এডাল ওঢালে উড়ি উড়ি করে বেড়ানো চড়ুই পাখিগুলো চুপি চুপি হাসছে মিটমিট করে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন। এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।